খেলা জমে গেছে ভাই, খেলা জমে গেছে। ইমরানরে যে মামলা দিছিল প্রিয়া এবং তার মা মিলা, সেই প্রিয়া এবং প্রিয়ার মাকে গ্রেপ্তার করে থানায় পাঠানো হয়েছে নেত্রকোনাতে। আমি যতটুকু জানি নেত্রকোনা থানায় পাঠানো হয়েছে। এবং মেয়েটা যখন তাকে পুলিশ নিয়ে যায় তখন চিল্লায় চিল্লায় বলতেছিল যে ইমরান পুলিশে 10 লাখ টাকা দিছে, এই টাকার জন্য পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ক্যামেরাম্যান ভাই বোনেরা, আপনারা কিন্তু সত্য সংবাদ প্রকাশ করবেন। ভাই কিছু কথা আছে আমার এখানে, কিছু কথা আছে আমার। দেখেন, ইমরান ওই মেয়েটার সাথে কিছু করেছে কিনা, কাপল ব্লগার ইমরান করেছে কিনা, এটা প্রমাণ করার জন্য টেস্ট রিপোর্ট লাগবে। এই টেস্ট রিপোর্ট আসতে দেরি হচ্ছে বিধায় এতদিন পার হয়ে যাচ্ছে। ইমরান বলতেছিল তারা যখন নিয়ে যাওয়া হয় যে 2 মাসের মধ্যে বের হয়ে আসবো, তার সন্তানরা বলতেছিল যে 2 মাসের মধ্যে বের হয়ে আসবো। এদিকে সুমাইয়া দেখলাম যে স্ট্রং হয়ে গেছে, সে এখন তার স্বামীর মোবাইলের ব্যবসার ভিডিও করতেছে। বুঝতে পারেন আপনি, খেলার মোড় মনে হচ্ছে ঘুরে যাচ্ছে। এখন টেস্টের রিপোর্ট লাগবে। সেই টেস্টের রিপোর্ট অনেকেই ভাবছিল যে টাকা পয়সা দিয়ে চেঞ্জ করে দিবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ঘটনা কবে ঘটেছে, যদি ঘটায় থাকে কবে ঘটেছে, সেটার কোনো নমুনা পাওয়া যাবে? কি রিপোর্টে আসবে? রিপোর্ট কি সত্য আসবে নাকি মিথ্যা আসবে, না টাকার কাছে রিপোর্ট বিক্রি হয়ে যাবে? একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটার উপর নির্ভর করতেছে ইমরানের কত বছরের জেল হবে নাকি ইমরান নির্দোষ হবে। ইমরানের দাবি যে আমাদের কাছে 20 লক্ষ টাকা চায়, ফ্ল্যাট চায়, বিয়ে করতে হবে, হ্যান ত্যান এরকম কিছু করতে চাই, এমন বাটে পড়ে গেছে ভাই। বলতেছে ভাই জীবনে কেউ কোনো এক্সট্রা পার্সন মেয়ে মানুষ ঢুকায় না লাইফে ভাই, সাপ হয়ে বেড়াবে। সাপ হয়ে বের হয়েছে, কয়েকটা ভিডিও করছে, সাপ হয়ে বের হয়েছে। একের উপর এক, সব মেয়ে তো আর একরকম না, সাপ হয়ে বের হয়েছে। দেখেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, বোঝা গেল। সুমাইয়ার সাথে ভিডিও করছে, এখন সদিনে সংসার করতে রাজি, সুমাইয়া রাজি না। এখন দেখেন, জুনাইদ ছাড়ারা বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে নাই। জুনাইদ কিন্তু বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে নাই, তার বাড়ি ঘরে কাজ চলতেছে, তো সেক্ষেত্রে এবং তার ভাই তার ফ্যামিলি কান্না করতেছে। জুনাইদকেও ভালো সাজা নাকি দেওয়া যাবে, আইনজীবী বলতেছে জুনাইদকেও ভালো সাজা দেওয়া যাবে। আপনারা দেখেছেন কিনা জানি না, প্রিয়ার পায়ে একটা আঘাতের চিহ্ন ছিল এবং সেটা অন্য লেভেলের। এটা যদি যে কাউরে দেখায়, আদালতের ভাই যারা গুরুত্বপূর্ণ কাজে থাকে তাদের ফেসবুক দেখার টাইম নেই, তাদের এত কিছু যাচাই বাছাই করার টাইম নেই, তারা দেখে জাস্ট প্রমাণ। তারা যদি দেখে যে এই যে লেভেলের এরকম একটা আঘাত করছে, আদালত তো মেয়ের পক্ষেই থাকবে, স্বাভাবিক ব্যাপার। ঘটনা তো এরকমই ঘটছে। এখন এটা তারা নিজে করছে নাকি জুনাইদ বা ইমরানরা করছে এই আঘাতটা, সেটা তো বড় প্রমাণের বিষয়। বড় একটা ফাঁদে পড়ে গেছেন ইমরান সাহেব। জীবনে যদি শিক্ষা গ্রহণ হয়ে থাকে, নেক্সট টাইমে এরকম মেয়েদেরকে নিয়ে ভিডিও করা বাদ দিয়ে ব্যবসায় মনোযোগী হবেন। আমি কারোর সাপোর্ট নিতেছি না, কারোর বেসাপোর্টও নিতেছি না। আমি সত্য প্রমাণের দরকার আছে। মেয়েটার এর আগে বিয়ে হয়েছিল, সেই সংসার হয় নাই। মেয়েটাও ভাইরালের আশায় ইমরানের কাছে গেছে। তালি তো আর এক হাতে বাজে না, তালি 2 হাতেই বাজছে। আর ইমরানকেও আমি ধোয়া তুলসী পাতা বলতেছি না, ছেলে মানুষ, শয়তান মাঝের মধ্যে থাকে ভাই, কি হয়ে যেতে পারে, তো সেই বিষয়গুলো দেখা উচিত। তো যাই হোক, খুব তাড়াতাড়ি রায়টা হোক, রিপোর্টটা আসুক, দেখি কি হয়, ইমরান কিছু করছে কি না।